নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পশ্চিমবাংলার বিখ্যাত তীর্থস্থান দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে আপনারা কিভাবে পুজো দিতে পারবেন এবং দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মায়ের কিভাবে দর্শন করবেন, কটা থেকে কটা অবধি বা এই মন্দির খোলা থাকে, সেই সমস্ত তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো এই দক্ষিণেশ্বরে আপনারা কিভাবে আসবেন সেই তথ্যই এখন আমি শেয়ার করব। শিয়ালদা থেকে যে কোনো ডানকুনি লোকালে করেই দক্ষিণেশ্বর স্টেশনে নেমে দক্ষিণেশ্বর স্টেশনের ঠিক পাশেই রয়েছে ভবতারিণী মায়ের মন্দির। আর এখন যে জায়গাটি আপনাদের দেখালাম, যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে এই জায়গাতেই কার পার্কিংয়ের সুব্যবস্থা। এরপরে আমরা এগিয়ে যাই, চলুন, এবং আপনাদেরকে দেখাই এই মন্দিরে পূজা দেওয়ার আগে কি কি নিয়মাবলী রয়েছে। কলকাতা থেকে যে কোনো দক্ষিণেশ্বরগামী বাসে এসেও দক্ষিণেশ্বর স্টপেজে নেমে দক্ষিণেশ্বর মন্দিরে আসা সম্ভব। এছাড়া রয়েছে দমদম থেকে মেট্রো চলাচলের সুব্যবস্থা। তো মন্দিরের প্রবেশদ্বার দিয়ে অর্থাৎ সিংহ দরজা দিয়ে আমি ঢুকে পড়েছি এবং আজকে আমি মন্দিরে এসেছি পুজো দিতে সপরিবারে। তো সামনে আমি এগিয়ে যাব এবং এগিয়ে গিয়ে বাঁদিকেই রয়েছে এখানে ব্যাগ এবং মোবাইল ফোন জমা দেওয়ার জায়গা। এখানে নির্দিষ্ট জায়গাতেই ব্যাগ এবং মোবাইল ফোন জমা দিতে হবে এবং মন্দিরে যে কোনো প্লাস্টিকের ব্যাগ, জলের বোতল এবং মোবাইল সঙ্গের অন্যান্য জিনিসপত্র নিয়ে ঢোকা সম্ভব নয়। এমনকি গঙ্গার জল নিয়েও কিন্তু ঢোকা সম্ভব নয়। তো আমরা প্রথমেই এখানে ব্যাগ এবং মোবাইল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র জমা দিয়ে দিয়েছি। এবারে আমরা এগিয়ে চলেছি ডালা অর্কিডের দিকে। অর্থাৎ এখানে নির্দিষ্ট ডালা অর্কিড রয়েছে যেখান থেকে পূজার জন্য প্রয়োজনীয় প্রসাদ, ফুল এবং ধূপ ইত্যাদি যাবতীয় জিনিস কেনা সম্ভব। নির্দিষ্ট এই ডালা অর্কিড থেকেই কিন্তু আপনি পূজার বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তো আপনাদেরকে এখন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের ছবি আমি দেখিয়ে দিচ্ছি। এবারে আমরা এগিয়ে চলেছি এবং সামনে যে সাদা মন্দিরটি দেখা যাচ্ছে এটি হলো রানী রাসমণির মন্দির। ঠিক তার পাশেই রয়েছে সারদা মায়ের মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরে বছরের বিভিন্ন দিনে বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে। যেমন শ্যামা পূজার দিনে বিশেষ পূজা চলে সারা রাতব্যাপী। ঠিক সেই রকমই রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিনে সারদা মায়ের জন্মতিথি এবং জন্মদিনে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তো ডালা আর্কেড থেকে আপনি নির্দিষ্ট মূল্যের ডালা সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনি 20 টাকা থেকে শুরু করে 500 টাকা অবধি যে কোনো মূল্যের পূজায় কিন্তু এখানে দিতে পারবেন। এর মধ্যেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম স্বামী বিবেকানন্দের মূর্তি। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটিই হলো ডালা অর্কিড এবং এখান থেকে পূজার যাবতীয় জিনিস সংগ্রহ করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, যে দোকান থেকে আপনি ফুল এবং মালা, মিষ্টি ইত্যাদি সংগ্রহ করবেন সেখানে জুতাও জমা রাখতে পারবেন। তো আমাদের ডালা কেনা হয়ে গেছে, জুতাও রাখা হয়ে গেছে। এবার আমরা প্রবেশ করব মন্দিরে। তো সেই জন্য নির্দিষ্ট লাইনে আমাদের যেতে হবে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে রানী রাসমণির মন্দির এবং এখানে বাঁদিকে যে লাল রঙের প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন এটি হলো ভবতারিণী মায়ের মন্দিরের প্রবেশের মূল দরজা। সামনে যে সাদা মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো রানী রাসমণির মন্দির এবং তার ডান দিকে যে মন্দিরটি রয়েছে এটি হলো সারদা মায়ের মন্দির। এর ঠিক পেছনেই রয়েছে গঙ্গা। দক্ষিণেশ্বর মন্দিরের চত্বরে রয়েছে বেশ কয়েকটি গঙ্গার ঘাট। এই প্রবেশদ্বার দিয়েই ভবতারিণী মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে এবং তার আগে রয়েছে চেকিংয়ের ব্যবস্থা।
তো বন্ধুরা, আমাদের তো পূজা দেওয়া হয়ে গেছে। আজকে আমাদের 1 ঘন্টার মতন সময় লেগেছে, কারণ বেশ ভিড় ছিল আর লাইনটাও বেশ লম্বা ছিল। তো তারপরে আমরা গঙ্গার ঘাটে একটু ঘুরে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের নির্দিষ্ট শপিং করার জায়গাতে। অর্থাৎ এখানে দোকানগুলি ছড়ানো ছেটানো নয়, এখানে রয়েছে প্রচুর পূজার সামগ্রীর দোকান। শিবলিঙ্গ থেকে শুরু করে মায়ের মূর্তির দোকান, পাথরের বিভিন্ন জিনিসপত্র, সেই সঙ্গে রয়েছে শাক, শাখা পলা ইত্যাদি দোকান। এখানে রয়েছে পেতলের মূর্তির দোকানও, সেই সঙ্গে রয়েছে পেতলের প্রচুর বাসনের দোকান। বাচ্চাদের খেলনার দোকানও এখানে রয়েছে অনেক। এবারে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের বিখ্যাত স্কাই ওয়াকে। তো স্কাই ওয়াকে এসকালেটর দিয়ে ওঠা সম্ভব এবং এসকালেটর দিয়ে নামাও সম্ভব। স্কাই ওয়াকে বেশ কিছুটা এগিয়ে দেখি যে এখানে রয়েছে প্রচুর দোকান। দক্ষিণেশ্বরে শপিং করবার যে নির্দিষ্ট জায়গা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই মতো এখানেও রয়েছে প্রচুর দোকান। পূজার সামগ্রী থেকে শুরু করে আচারের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, এমনকি এখানে রয়েছে শাখা পলা, শাক ইত্যাদির দোকানও। তো সেইগুলোই আমি এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে বেশ কিছু জিনিস শপিং করতে পারেন, কারণ এখানকার জিনিসপত্র বেশ ইউনিক এবং সস্তাও। চাইলে আপনি দরদামও করতে পারেন। এবার আমরা চলে এসেছি একটি সুন্দর দোকানে, যেখানে রয়েছে প্রচুর মূর্তি, সেই সঙ্গে রয়েছে শাখা পলা ইত্যাদি। এবং এই দোকানটাতে রয়েছে প্রচুর শাখা পলা, শঙ্খ ইত্যাদি। আরও একটি পূজার সামগ্রীর দোকানে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি প্রচুর মালা রয়েছে, রুদ্রাক্ষের মালা, তুলসীর মালা এবং পাথরের বাটি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করতে থাকবো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি অন্য একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। টাটা।